আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার বশর সিদ্দিকী বলছি। আজকে আমি আপনাদেরকে বলবো না যে আমি বর্ণা ইঞ্জিনিয়ারিং থেকে বলছি, কারণ এই ব্লগটা হচ্ছে আমার ব্যক্তিগত ব্লগ। এখানে আমি আমার খুবই ব্যক্তিগত কিছু ভিডিও বানাবো, যেটা আমার যে পার্সোনাল যে পেজ আছে, পার্সোনাল যে ব্লগ আছে, সাইট আছে, সেখানে আপলোড করার জন্য এই ভিডিওগুলো বানাবো। আমি রিসেন্ট এটা শুরু করেছি। আমার ব্লগের এই বিষয়বস্তুটা হচ্ছে আমার নিজ জেলা বরগুনা। বরগুনা বাংলাদেশের সর্বদক্ষিণের অন্যতম একটা জেলা এবং বাংলাদেশের সবচেয়ে বেশি অবহেলিত জেলা। কথাটা আমি কেন বললাম, কারণ বাংলাদেশের 64টা জেলায় আমি ঘুরেছি। আমি প্রজেক্টের ডিজাইন করেছি, বিল্ডিংয়ের ডিজাইন করেছি, কনস্ট্রাকশন করেছি, ঘুরেছি, খেয়েছি, বিভিন্ন জায়গায় থেকেছি প্রত্যেকটা জেলায়। এবং সবগুলো জেলা ঘোরার পরে আমার কাছে মনে হয়েছে যে আমার জেলা মানে অর্থাৎ বরগুনা জেলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি অবহেলিত জেলা। কেন অবহেলিত এই বিষয়টা আমি আস্তে আস্তে আমার যে ব্লগ করব, আমি সেই ব্লগে আস্তে আস্তে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট আনবো এবং আপনাদেরকে আমি দেখাবো। ধীরে ধীরে আমি জেলাটার প্রত্যেকটা ট্যুরিস্ট পয়েন্ট, প্রত্যেকটা জায়গা, এই জেলাটার গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো আপনাদেরকে তুলে ধরবো আপনাদের সামনে। আমার এই কাজটা করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমি মানুষকে দেখাতে চাই যে বাংলাদেশে বরগুনা নামে একটা জেলা আছে যেখানে বদনাম ছাড়াও ভালো কিছু দেখানোর মতন আছে। আমি আমার বিবেক থেকে আমার কাছে মনে হচ্ছিল যে বাংলাদেশে সব জেলারই কিছু না কিছু সম্পর্কে মানুষ জানে। আমার জেলা সম্পর্কে মানুষ নেগেটিভ ইস্যু ছাড়া কোনো কিছুই ভালো কিছু জানে না। তো মানুষকে জানানোর প্রয়োজন বোধ করা থেকেই আমার এই প্রয়াস। আমার পিছনে যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পায়রা নদী। বরগুনা জেলার উপর দিয়ে দুটো নদী প্রবাহিত হয়েছে। একটা হচ্ছে পায়রা নদী, পায়রা নদীর একাংশ, আর একটা হচ্ছে বিষখালী নদী, বিষখালী নদীর একাংশ ওই পাশে। সেটা একদিন যাব, আপনাদেরকে দেখাবো। এরপরে আমাদের কিছু চর আছে যেখানে সুন্দর পরিবেশ আছে। এরপরে আমাদের কিছু সি বিচ আছে, আমাদের চমৎকার সব প্রাকৃতিক জঙ্গল আছে, বন আছে, এবং আমাদের যে পরিবেশ, আমাদের যে বনাঞ্চল, আমাদের যে ট্যুরিস্ট অ্যাট্রাকশন এরিয়াগুলো, এগুলো আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমি নিজে যখন আসি তখন আমার কাছে খুব আফসোস মনে হয়, কারণ ট্যুরিস্টরা আমার এই দেশে এই এলাকায় আসে না, এই যে এলাকায় আসে না। বরিশাল বলতে আমাদের বরগুনা বোঝায় না। তো আমি এই জন্য আপনাদেরকে এই বরগুনা দেখানোর, আমি আলাদাভাবে বরগুনা দেখানোর চেষ্টা করব এবং আপনাদেরকে আমি ধীরে ধীরে বরগুনার প্রত্যেকটা সমস্যাগুলো দেখাবো, সমস্যার সমাধানগুলো দেখাবো এবং আপনাদের সাথে আমি বরগুনা নিয়ে আরও প্রচুর ব্লগ করব। আমার ব্লগের মূল থিমটাই থাকবে বরগুনা, আমার ব্লগের উদ্দেশ্যও বরগুনা এবং আমার ব্লগের সমস্ত বিষয়বস্তুও থাকবে বরগুনা। আমি বরগুনার ছেলে, আমি এই বরগুনায় জন্মগ্রহণ করেছি। আমার সমস্ত আমার পরিবার, আমার সব কিছু এই বরগুনায়। তো আমি এই বরগুনাকে কখনো ভুলতে পারিনি এবং কখনো ভুলবও না ইনশাআল্লাহ। যতই ঢাকা থাকি, বাংলাদেশ ঘুরি, পৃথিবীর অনেক দেশে ঘুরি, এই বরগুনাকে আমি কখনো ছাড়ব না। তো আপনাদের সবাইকে ইনশাআল্লাহ আমন্ত্রণ রইল আমার এই ব্লগে নিয়মিত দেখার, ভিডিওগুলো দেখবেন, থাকবেন আমার সাথে এবং আপনাদেরকে আমি বরগুনা দেখাবো। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।